আসসালামু আলাইকুম ভিউয়ার্স, adiyansmumkitchen আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে দুধ এবং ডিম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অনেকটা পুডিনের মতোই বলা যায়, তবে খুব ঝটপট তৈরি করা যায়। এটাকে আবার লাশ অমলেটও অনেকে বলে থাকে। যে নামেই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুডিং তৈরির জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নর্মাল তাপমাত্রায় 2টি ডিম নিয়ে নিলাম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, নর্মাল হলে তারপরে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন ডিম এবং চিনিটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো করে আমি মিক্সড করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে ডিমের সাথে একদম ভালোভাবে মিশে যাচ্ছে। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি। অতিরিক্ত বিট করে ফুম করে ফেলার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিব। এখানে আমি আগে থেকে 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি, সেই দুধটা এখানে ব্যবহার করছি। দুধটা আপনারা একটু ঘন করে জাল করেই ব্যবহার করবেন, এতে করে কিন্তু পারফেক্ট হবে ডেজার্টটা। আর দুধ যদি আরও পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স আধা চা চামচ পরিমাণ, এতে করে ডিমের কোনো এক্সট্রা ফ্লেভার থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তবে কারো কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিবেন, এতে করেও কিন্তু ডিমের ফ্লেভারটা থাকবে না। তো ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স সব কিছু আবারও আর একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মিক্সড করে এটাকে ফোম করে ফেলবেন না, জাস্ট ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে ডেজার্টটা সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে কাচের বাটির পরিবর্তে যে কোনো একটা স্টিলের টিফিন কারের বাটি, যে কোনো বাটি দিয়েই করতে পারেন। তারপরের মধ্যে কয়েক ফুটা তেল দিয়ে আমি তেলটা একটু লাগিয়ে নিলাম যাতে পুডিংটা সহজে মোল্ড আউট হয়ে যায়। এখন একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন, ছেঁকে নিলে কিন্তু যদি এক্সট্রা কোনো লাম্পস থাকে সেটা আলাদা হয়ে গেছে, এতে করে পুডিংটা অনেক বেশি মসৃণ হয়। এখন এই বাটিটা নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিব। এখানে চুলায় আগে থেকে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে, পানিতে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে যে বাটিটা রেডি করে রেখেছি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হাঁড়িটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন এভাবে আমি এই পুডিংটাকে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, অর্থাৎ পুডিংটা হতে যেটুকু সময় লাগে ঠিক ততক্ষণ। তো প্রায় 20 মিনিট পর আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি ঢাকনাটা তুলে। এ পর্যায়ে যদি মনে হয় যে পুডিং হয়ে গিয়েছে তাহলে এতেই হবে। আর আপনারা চেক করে দেখার পর যদি দেখেন যে পুডিং নরম রয়ে গিয়েছে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ স্টিম করে নেবেন। তো আমি কিন্তু টুথপিক দিয়ে চেক করে নিলাম, টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। তাই আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এরই মাঝে কিন্তু আমি পুডিংটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চারপাশ থেকে পুডিংটাকে আলাদা করে নিচ্ছি। এতে করে পুডিংটা ঢালার সঙ্গে সঙ্গে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। তারপর যে বাটিতে পুডিংটা সার্ভ করব সে বাটিটা উপরে দিয়ে এভাবে জাস্ট প্রেস করে একটু নিচে হাত দিয়ে ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কিন্তু লাশ অমলেট হয়ে গিয়েছে। লাশ অমলেটও হতে বলতে পারেন অথবা উইদাউট ক্যারামেল পুডিংও বলতে পারেন এটাকে। আপনারা যে নামেই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা। বাসায় তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা পিস কেটে কেটে আমি আলাদা করে নিচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে যখনই আমি নতুন কোন রেসিপি আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখে নিতে পারবেন। ক্যারামেল তৈরির ঝামেলার জন্য অনেকে পুডিংই তৈরি করেন না। তো
তো এভাবে কিন্তু ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়াই পুডিং তৈরি করে বাসায় খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।